বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে দেশি মুরগির আমি 100টি ডিম বসিয়েছিলাম আমার এই ইনকিউবেটরে। দেখতে পাচ্ছেন এখানে এখানে 10টা বা 12টা ডিম আছে। আর দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর। আল্লাহর রহমতে আমার জীবনে প্রথম, তারপরে ভালোই বাচ্চা আল্লাহর রহমতে উঠেছে। তো আমি এই বাচ্চাগুলোকে ব্রোডিংয়ের জন্য এখানে রেখেছি। তো আসলে ব্রোডিংয়ের জন্য অনেক খরচ করতে হয়, অনেক কিছু শীটের প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে একদম সাদা মাটাভাবে করেছি। এটা আমার একটি বাঁশের ঝুড়ি চারিদিকে দেখুন, এখানে পলিথিন দিয়ে নিচে খড়ের উপর ধানের গুঁড়া দেওয়ার পরে তার উপরে আমি এই যে কাগজ দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই যে বাচ্চাগুলো আজকে 2 দিনে পড়লো, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করতেছে। এখানে পানির ব্যবস্থা আছে, পানি। তবে আমি এখানে লাইসোবিট 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম করে মিশিয়ে আমি এখানে পরিবেশন করেছি। তো বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে। আসলে আর তাপমাত্রার বিষয়টা, তাপমাত্রা যখন ইনকিউবেটরে যখন থাকে তাপমাত্রা তখন 37.7 থাকে। তো ব্রোডিংয়ে মোটামুটি কমপক্ষে 35 তাপমাত্রা রাখতে হয়। তাপমাত্রা মাপার জন্য কোনো এখানে আমার তাপমাত্রা যে থার্মোমিটার লাগে সেটা নাই। তো আমি মোটামুটি এখানে 25 ওয়াটের একটি বাল্ব দিয়েছি এবং বাল্বটা অনেক কাছে, মোটামুটি দেখুন এখানে 1 হাতের একটু কম হবে, 1 ফিট মতো। তো এতে তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণ হচ্ছে, আমি বুঝতে পারছি। দেখুন সবগুলো বাচ্চারাই এলোমেলো করে ছড়িয়ে আছে এবং খাওয়া দাওয়া করতেছে। তো তাপমাত্রা যদি কম হয় তাহলে বাচ্চাগুলো এক জায়গাতে জমে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন তাপমাত্রা মোটামুটি ভালোই আছে। আর এখানে আমি যেটা ব্যবহার করেছি এটি একটি হচ্ছে সিলভারের যে আমরা ঢাকনা বলা হয়, সেই ঢাকনাতে আমি কিন্তু বাল্ব লাগিয়েছি। দেখুন একবারে কম খরচে, মানে কোনো খরচই এখানে করা হয়নি। মানে আমি যেটি করতে চেয়েছি একদম কম খরচে, কোনো খরচ ছাড়াই। যেখানে শীট কিনলে হয়তো টাকার প্রয়োজন হবে, বা এই যে এটা এখানে যে তাপ দেওয়ার জন্য যেটা কিনতে হয় সেটা টাকার প্রয়োজন হবে, আমি একদম বিনা খরচে করার চেষ্টা করেছি। আপনারাও যদি মনে করেন এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। মানে ব্রোডিংয়ের ব্যাপারে এখানে কোনো খরচই আমি করি না, এক কথায় শেষ। এটা একটা বাঁশের ঝুড়ি, দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়ি। এই বাঁশের ঝুড়ির সাথে আমি কিন্তু পলিথিন লাগিয়ে চারিদিক দিয়ে সুন্দরভাবে পলিথিন দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি করেছি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো দর্শক, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই ভিডিওগুলো কোনো উপকারে আপনাদের কাছে আসে, আপনাদের যদি কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।